আসসালামু আলাইকুম। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্য তেলটা আগেই দিয়ে দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিলাম টমেটো কুচু। টমেটোগুলো আমার নিজেদের গাছের, যে টেস্টি, টক টক মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগে টমেটোগুলো খেতে। আর টমেটো ছাড়া আমার কোনো তরকারিতেই ভালো লাগে না। টমেটোগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দেওয়ার প্রেরণা জাগায়। দিয়ে দিলাম কাচকি মাছ। আর ছোটো মাছ সবাই খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আপনারা ছোটো মাছ দিয়ে ভাত খাবেন, খুব মজা পাবেন। বড় মাছ খেতে অত একটা ভালো লাগে না, কিন্তু ছোটো মাছ খুবই ভালো লাগে। আর যদি হয় সাথে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, তাহলে তো কথাই চলে না। আমি মাছগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এখন অপেক্ষায় রইলাম। মাছগুলো আমার প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিলাম আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কিন্তু লাড়বেন আস্তে ধীরে। আমিও লাড়তেছি, মনে করছেন হয়তো মাছগুলো ভেঙে যাবে, না ভেঙে যাবে না। আমার রান্নাটা কেমন লাগলো জানি না, আপনারা দেখে বলবেন, কমেন্ট করবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা অনেকেই মাখিয়ে জাকিয়ে খান, আমি মাখিয়ে জাকিয়ে খেতে পারি না, কারণ মাছটা আমার কেন জানি একটা কাঁচা কাঁচা ভাবের গন্ধ আসে, এর জন্য আমি খেতে পারি না। আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।